أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। সূরা হুজরাতের প্রথম আয়াত। সূরা হুজরাতের মোট 18টি আয়াত। এর মধ্যে আমরা প্রথম আয়াতের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সূরা হুজরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বেশ কয়েকটি আয়াত শুরু করেছেন এবং এই আয়াতের মাধ্যমে আমরা দেখি যে বা এই সম্বোধনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যখন এই ওয়ার্ডটা বা সম্বোধনটা দেখব সেখানে বলা হচ্ছে যে হে ঈমানদারগণ। এই সম্বোধনটাই হচ্ছে এত আদরের সাথে এত সফটলি ইউজ করা হচ্ছে ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে বা তার মার্সি দিয়ে তার ভালোবাসা দিয়ে এখানে ঈমানদারদেরকে সম্বোধন করছেন। সূরা হুজুরাতে প্রায় পাঁচটি আয়াত রয়েছে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আয়াত শুরু করা হয়েছে। আর পুরো কোরআনে আমরা দেখি এরকম 89 আয়া 89টি আয়া রয়েছে যেখানে আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন এবং তারপরে যে কথাগুলো আসছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা মুমিনদের অনুসরণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ধরনের কথাই বলেছেন। সেটা হতে পারে কোনো ওয়ার্নিং, সেটা হতে পারে কোনো পরামর্শ, সেটা হতে পারে আমাদের জন্য কোনো গাইডলাইন বা নির্দেশনা। সো আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন সেটা হচ্ছে খুবই লাভিং এবং অ্যাফেকশনেট ওয়েতে, খুব ভালোবাসার সাথে আল্লাহ সম্বোধন করছেন বিলিভারদেরকে, বিশ্বাসীদেরকে। এবং এই যে টোন, সেই টোনটাই হচ্ছে পরের কথাগুলো শোনার জন্য মানুষের মনকে উন্মুক্ত করে দেয়। আমরা যখন কাউকে কোনো কথা বলতে যাব যে আমরা চাই যে সে কথাটা শুনুক, তাকে যদি আমরা বকা দিয়ে বলি অথবা তাকে যদি জোর করে চাপিয়ে দেই তাহলে সে জিনিসটা যদিও সে করে যতটুকু না আন্তরিকতার সাথে করবে, তাকে শুধু যদি আমরা ভালোবেসে খুব সুন্দরভাবে নরমভাবে বুঝিয়ে বলি তাহলে দেখা যাবে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুবই সফট ভয়েসে শুরু করেছেন সূরা হুজুরাতের কথাগুলো, যাতে হচ্ছে ঈমানদারগণের মন ওপেন হয়ে যায়, তাদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা যাতে খুব সাবধানতার সাথে শুনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে কথাগুলো বলছেন সেটা ঈমানদারদের উদ্দেশ্য করে তার কথা, সুতরাং সেটা শোনা, সেটা পালন করা হচ্ছে ঈমানদারদের ঈমানের একটা অংশ। এ কারণেই আমরা দেখি আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে যে তোমরা যে বিশ্বাস করেছো, তোমরা যে ঈমান আনার কথা ঘোষণা করেছো, সেটাই দাবি করে যে এরপরে তোমাদেরকে যে কথা বলা হবে সেগুলো যাতে তোমরা খুব কেয়ারফুলি শুনো এবং মানার চেষ্টা করো। এখানে আমরা যদি এই সম্বোধনটাকে পুরোটা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব এখানে ইয়া দিয়ে শুরু করা হয়েছে। ইয়া হচ্ছে একটা সম্বোধনমূলক শব্দ। আমরা যেমন ও বলি বা হে বলে শুরু করি, সেরকমভাবে ইয়া হচ্ছে আরবিতে একটা সম্বোধনমূলক শব্দ এবং আইয়ুহা হচ্ছে পরের কথাটাকে বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়ে থাকে। আইয়ুহা দিয়ে আসলে এর পরের যে শব্দটা সেটাকে বোঝানোর জন্যই এটা একটা স্ট্যান্ড বা ধারক বলা যায়। আল্লাযীনা হচ্ছে দ্য ওয়ান হু অথবা হুইচ, যে কোনো একটা বৈশিষ্ট্যের কথা বলা হবে, কোনো একটা ক্রাইটেরিয়ার কথা বলা হবে, সেটা বোঝানোর জন্য যাদের সেই ক্রাইটেরিয়া আছে আল্লাযীনা, এবং তারপরে বলা হচ্ছে আমানু, যারা হচ্ছে বিশ্বাসী। তাহলে হচ্ছে যারা ঈমান এনেছে। এই পুরো কথাটার অর্থ কী দাঁড়াচ্ছে তাহলে? ও ইউ হো বিলিভ,
তার মানে হচ্ছে, হে ঈমানদারগণ, যারা তোমরা বিশ্বাস করেছ, যারা তোমরা ঈমান এনেছ, তাদের উদ্দেশ্যে এ কথাগুলো বলা হচ্ছে। এখানে উল্লেখযোগ্য যে শব্দটা সেটা দেখছি আমরা আমানু শব্দটা। আমানু শব্দটা থেকে এটা হচ্ছে হামজা, মিম, নুন, এই 3টা রুট লেটার থেকে এসেছে এবং এটা বিশেষ কিছু অর্থ রয়েছে। আমানা শব্দের একটা অর্থ হচ্ছে শান্তি, আরেকটা অর্থ হচ্ছে আইন বা নিয়ম, আরেকটা হচ্ছে জীবনের প্রতি পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ভালো ধারণা রাখা। আমানা শব্দে আরেকটা অর্থ হচ্ছে নিরাপত্তা, সহজ বোঝানোর জন্য অথবা প্রশান্তি বোঝানোর জন্য, বিশ্বাস বোঝানোর জন্য আমানা শব্দটি ইউজ করা হয়ে থাকে। সেখান থেকে ঈমান শব্দটা আমরা দেখি, ঈমান শব্দটা অর্থ হচ্ছে কোনো একটা শপথ নেওয়া, যে এই শপথ নেওয়ার মাধ্যমে আমি কারো নিরাপত্তার আন্ডারে চলে আসলাম, সে আমাকে নিরাপত্তা দিবে। এবং সেখান থেকে আমরা দেখি ঈমান শব্দটি এসেছে, যেটার অর্থই হচ্ছে সেফটি অথবা নিরাপত্তা। তো এখানে আমরা দেখি যে আমরা যখন আমানা শব্দটা বলছি, সেখানে নিরাপত্তার প্রশ্ন আসছে, সেখানে প্রশান্তির প্রশ্ন আসছে, যেটা জীবনকে সহজ করে দিবে, জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে দিবে, যেটা আমাদের জীবনটাকে একটা সিস্টেমের মধ্যে আনবে। এই সমস্ত কিছুই হচ্ছে এই আমানা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে। এবং সেখান থেকে একটা খুব পরিচিত শব্দ আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মুতমাইন্না। মুতমাইন্না শব্দের অর্থ হচ্ছে এমন একটা শপথ করা বা এমনভাবে নিজেদের জীবনকে পরিচালিত করা, যেটার মাধ্যমে হচ্ছে আমি কারো আন্ডারে নিজেকে নিয়ে আসলাম, কারো অধিকারে নিয়ে আসলাম। যখন আমি ইমানদার হিসেবে মুতমাইন বলছি, তার মানে হচ্ছে আমি আল্লাহর প্রোটেকশনে নিজকে সঁপে দিলাম, সেটা বোঝানো হচ্ছে। সেখান থেকে যখন আমরা লঙ্গার করে আমিন বলছি অথবা আমানু বলছি, তখন সেটার অর্থ হচ্ছে যে শান্তিপূর্ণ হওয়া, শান্ত হওয়া, সহজ হয়ে যাওয়া, নিরাপদ হয়ে যাওয়া, নিরাপত্তা লাভ করা। তো এখান থেকে আমরা দেখছি যে এই 3টা রুট লেটার থেকেই বেশ কিছু অর্থ আমরা পাচ্ছি, যে অর্থগুলো দিয়ে আমানু শব্দটাকে আমরা বুঝতে পারছি। সো এখানে আমানু শব্দের অর্থ হচ্ছে যারা ঈমান এনেছে, যারা হচ্ছে এ ধরনের একটা শান্তিপূর্ণ জীবন পেয়েছে, যারা হচ্ছে আল্লাহর কাছে শপথ করেছে বিশ্বাস করার, যারা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য কাজ করে যাচ্ছে। সো আমানু শব্দটা হচ্ছে যে ঈমান এনেছে, এটা কাজটাকে বোঝানো হচ্ছে। সেখান থেকে মুমিন শব্দটা হচ্ছে যে হচ্ছে সবসময় আল্লাহ সম্পর্কে সচেতন রয়েছে এবং তার অন্তর্গত যে ঈমান রয়েছে বা অন্তস্থ যে বিশ্বাস রয়েছে, সেটাকে সবসময় সে ডেভেলপ করার জন্য চেষ্টা করছে এবং তার কাজের মাধ্যমে সেটা সে প্রুভ করছে। তো মুমিন শব্দটা হচ্ছে যে হচ্ছে অলরেডি এই ঈমান আনার কাজটাকে কাজে পরিণত করে নিয়ে আসছে। তো এখানে আমরা দেখি আমানু এবং মুমিন 2টা জিনিসের মধ্যে ডিফারেন্স, যেটা আমানু শব্দটা হচ্ছে এটা একটা ভার্ব বা কাজ, এবং ভার্ব হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, আর মুমিন হচ্ছে নাউন। সো যখনই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হচ্ছে, যারা হচ্ছে ঈমান আনার পরে সেটাকে এখনও কার্যকর করার চেষ্টায় রয়েছে, তারা হচ্ছে আমানু বলে সম্বোধন করা হচ্ছে, আল্লাযিনা আমানু। আর মুমিন মানে হচ্ছে যারা অলরেডি সেটাকে কার্যকর করে ফেলছে এবং সেখানে তারা স্ট্যাবল হয়েছে। তো সুবহানাল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ তোমরা যারা ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, ঈমানকে নার্চারিং করার জন্য, ঈমানকে আরও স্ট্রংলি বাড়ানোর জন্য এই প্রসেসে কাজ করে যাচ্ছ, তাদের জন্য। অর্থাৎ আমাদের এই কাজটা এখনও শেষ হয় নাই, এই কাজটা কন্টিনিউয়াসলি আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। সে ধরনের লোকজনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। এবং যখনই আমরা দেখি যে ঈমানের কথা আসছে, তখনই আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলার জন্য চেষ্টা করা, এবং আমরা যদি সেটা মেনে চলি তাহলেই আল্লাহর
প্রোটেকশন আমরা পাবো, আমাদের জীবনে প্রশান্তি আসবে। তার মানে হচ্ছে যখনই ইমানের কথা বলা হচ্ছে তখনই সাথে সাথে সাবমিশনের কথা আসছে, যে আল্লাহর দেওয়া নিয়মগুলা, আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলার জন্য যারা হচ্ছে সদা চেষ্টা করবে তারাই হচ্ছে আল্লাযিনা আমানু। তাহলে একজন মুসলিম হচ্ছে যে হচ্ছে এই বিশ্বাসটা রাখবে এবং সেটা মানার জন্য চেষ্টা করবে। সাবমিশন এবং ওবে, দুইটা জিনিস যখন সে ফলো করবে তখনই সে মুসলিম হচ্ছে। এবং যদি সেটা আমরা মেনটেন করতে না পারি তার মানে হচ্ছে আমাদের ইমানে দুর্বলতা রয়েছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজের দিকে আহ্বান করছেন সেটা হচ্ছে আমরা যেন আল্লাহর কাছে সাবমিট করি, আল্লাহর যে নির্দেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলার জন্য চেষ্টা করি। যদি আমরা সেই মেনে চলতে পারি কন্টিনিউয়াসলি এবং সেটা আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তখনই আমরা মুমিন হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন খুব ভালো করে মনোযোগ দাও। তার কারণ হচ্ছে এরপরে যা আসবে সেটা সেটা হবে তোমার জন্য কোনো ভালো কিছু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, অথবা কোনো খারাপ কিছু থেকে দূরে সরে থাকার জন্য বা খারাপ কিছু থেকে নিষেধ করা হচ্ছে। তার মানে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যখনই আমরা শুনবো কোরআনে এরপরে কি কথা বলা হয়েছে, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ, সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই নির্দেশ পালনের মাধ্যমেই আমরা নিজেদেরকে মুমিনে পরিণত করতে পারবো। তাহলে একজন মুমিন যদি হতে হয়, একজন বিশ্বাসী হতে হলে আমাদের আসলে কি ধরনের কোয়ালিটি থাকা উচিত? আমরা দেখি যে একজন মুমিন হবে যখন হচ্ছে সবসময়ই সে অন্তর থেকে আল্লাহকে ভয় করবে। যখনই আল্লাহর কথা উল্লেখ করা হচ্ছে, আল্লাহর নির্দেশ বলা হচ্ছে, তখন আল্লাহকে ভয় করে সে সেই কাজটা করার জন্য তৎপর হয়ে যাবে। যখনই সে আল্লাহর কথা শুনবে অথবা আল্লাহর দেওয়া কোরআনের কোনো কথা শুনবে, তখনই আল্লাহর প্রতি তার বিশ্বাস বেড়ে যাবে এবং সে সেটাকে ফলো করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। যে হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর নির্দেশ পালন করে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং প্রত্যেক সিচুয়েশনে, সেটা ভালো হোক অথবা খারাপ, সহজ হোক অথবা কঠিন, প্রত্যেক মুহূর্তে যখন সে আল্লাহকে স্মরণ করবে তখনই সে নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবে এবং যে হচ্ছে সঠিক পথের সন্ধান লাভ করার জন্য চেষ্টা করবে এবং খারাপ জিনিস থেকে নিজেকে বিরত রাখার জন্য যার হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন থাকবে, যে সেলফ কন্ট্রোল থাকবে এবং সে সমস্ত কিছু হচ্ছে খুব সুন্দরভাবে সুন্দর চরিত্র এবং আচরণের মাধ্যমে ম্যানেজ করার জন্য চেষ্টা করে। আমরা জেনেছি যে সূরা আল হুজুরাতে আরেকটা নাম হচ্ছে সূরা আল আখলাক, কারণ এই সূরাটাতে হচ্ছে মানুষের মুমিনের চরিত্র কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং সে কারণে আমরা দেখি যে একজন মুমিন শুধুমাত্র আমি বিশ্বাস এনেছি এটুকু বলার মধ্যেই তার ঈমানের পরিচয় প্রকাশ করে না, বরং সেটা তার অ্যাকশনে, সেটা তার কাজে পরিণত করে তাকে দেখাতে হয়। এবং যে কারণে আমরা দেখি যে একটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মোস্ট পারফেক্ট অফ দ্য বিলিভার্স ইন ফেথ, মানে হচ্ছে ইমানের দিক থেকে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে উৎকৃষ্ট মানের বিশ্বাসী হচ্ছেন তারা যারা হচ্ছে তাদের আচরণে, তাদের চরিত্রে সবচেয়ে উত্তম, যারা হচ্ছে বিনয়ী, যাদের মানুষের সাথে চলতে গিয়ে যারা সহজ ভূমিকা নেয় এবং তাদের সাথে মানুষ যখন চলে তখন তারাও সহজভাবে তাকে নিতে পারে এবং মানুষ তার সাথে চলাফেরা করতে যে অস্বস্তি বোধ করে না বা সেও মানুষের সাথে চলাফেরা করতে অস্বস্তি বোধ করে না। অর্থাৎ একটা সহজ চরিত্র, সুন্দর চরিত্রের অধিকারী মানুষ যে হচ্ছে তার ইমানের সাথে সাথে তার আচরণ দিয়ে মানুষের সাথে বিনয়ের সাথে মিশতে পারে, সে হচ্ছে উৎকৃষ্ট বিশ্বাসী। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখছি যে একজন মুমিন হতে হলে শুধুমাত্র আমি বিশ্বাস এনেছি এটুকু বললেই হবে না, বরং একজন মুমিনের পরিচয় হলো সে যে ঈমান এনেছে তার পরিচয়টা তার চরিত্রে, তার কাজে, মানুষের সাথে মুআমালাতে, মানুষের সাথে তার পারস্পরিক যে লেনদেন সেটার মধ্যেই সেটা প্রকাশ পাবে।